হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি, এখন বাজে সকাল 10টা। তো চলো, আজকে শুভ রথযাত্রা জানিয়ে তোমাদের আজকে সকালটা শুরু করলাম। চলো এবার সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। এই তো চলো, আজকে রথযাত্রা স্পেশাল কিছু খাওয়া দাওয়া, কিছু আয়োজন সবাই মিলে করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করি। আমার বন্ধুরা এসেছিল কিছু, তো আমরা কিছু আয়োজন করছিলাম। সেরকম কিছু নয়, খুব হালকা ফুলকা হয়েছিল রান্না। সেটা হচ্ছে একটুখানি চিকেন কষা, ফ্রাইড রাইস আর মিক্সড ফ্রাইড রাইস বলতে পারো। এগুলো তো তোমাদের জানার রেসিপি, তো রেসিপি দেখানোর কিছু নেই, কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই তো এখানে চিকেন ধুয়ে সব পেঁয়াজ টেয়াজ কেটে সমস্ত রান্না চলছে। আর রান্না যতক্ষণ চলছে তোমাদের সাথে একটু গল্প করি ততক্ষণ। আচ্ছা, কমেন্ট করো তোমরা রথে কে কী করলে কি না করলে সব কিন্তু জানিও। আর তোমাদের আমার বার্থডে ব্লগ, নট আমার বার্থডে ব্লগ, গেছিলাম ফ্যামিলি রিলেটিভসদের, কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। এইখানে আগের দিনের কিছু বাটার ফ্রাই ছিল, তো সেটাকে না একটু ভেজে নিচ্ছিলাম খাবো বলে। দুপুরে অ্যাকচুয়ালি লাঞ্চ করব। তো এখানে রান্না চলছে চিকেন কষা, রেগুলারের যা নর্মাল যেরকম। এখানে না একটু স্পেশালিটি করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজটাকে না অনেকক্ষণ ধরে ভেজেছিলাম। ভাজতে একটা কালো কালো একটা ব্যাপার, মানে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে একদম সগি করে নিতে হবে। তারপরে রেগুলার যেরকম মশলা টশলা হয় দিয়ে কষাতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর এরকম যদি তোমরা এরকম পেঁয়াজ বেশি করে ভেজে রান্না করো, খুব ভালো টেস্ট হয়। এখানে রাইস ফুটছিল গরম জলের মধ্যে, কিছু তোমার এলাচ টেলাচ দিয়ে এখানে রাইস ফুটছিল। তারপরে একটু মিক্সড রাইস করেছিলাম। এখানে ডিম আর ছোট ছোট করে চিকেনকে ভেজে নিয়ে, এটাকে ডিম আর চিকেনটাকে একসাথে ভেজেছি, ওই জন্য দেখো এরকম লাগছে। তো তারপরে একটা ডিম দিয়েছিলাম, তো ভেজে ভালো করে রাইসটার সাথে, কিন্তু একদম সাদা সাদা, মানে একদম তোমার ওর একদম রিচ নয়, জাস্ট তোমার একটু চিকেন খুব অল্প বাড়িতে ছিল, ব্রেস্ট পিস, তো সলিড মাংস যেটা, সেটা দিয়ে খুব হালকা করে চিকেনটা জাস্ট নাড়া। আর এখানে না উইংস ভাজছিলাম, চিকেন উইংস খেতে দারুণ হয়। যেরকম যদি ছালালা উইংস এনে নর্মাল যেরকম পকোড়া করো সেই রকম ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে কিছুক্ষণ জন্য ম্যারিনেট করে। আর এগুলো তো ফ্রোজেন হয়, আমি হরিণহাটার উইংস কিনি, তোমরা কিনতে পারো। তো ম্যারিনেট করে রেখে তো তোমরা ভেজে খাও, খুব টেস্টি হয়। এই তো তারপরে সবাই মিলে লাঞ্চ করলাম, অনেক গল্প আড্ডা মজা হচ্ছিল। তো তার মধ্যে থেকে তোমাদের একটা ছোট্ট জায়গা থেকে ঘুরিয়ে আনি, আমার বাড়ি। আমি যেখানে থাকি, তোমরা যেখান থেকে ব্লগ দেখো সেটা তো আছে, আমার আরেকটা বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে, বোলপুরের। তো আমি যাইনি, আমার মা গেছে। তো তোমাদের সাথে সেই কিছু ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। এটা ট্রেনে করে যাওয়ার ভিডিও। খুব সুন্দর জায়গা, জানো তো, যারা গেছো তারা জানো বা বুঝতে পারবে যে শান্তিনিকেতন কত সুন্দর, কত ভালো জায়গা। মানে গেলেই তোমার মন ভরে যাবে, এত সবুজ, এত এত গ্রিনারি। আর ট্রেনের জার্নি তো সবার খুব ভালো লাগে, আমারও স্পেশালি ট্রেনের জার্নি ভালো লাগে। তবে না, লং ট্যুরের যে জার্নিগুলো হয়, সবাই মিলেমিশে যাওয়া, এ করা, মানে আনন্দ করা, খাওয়া দাওয়া করা। আর এখানে দেখো পুচকু বেড়ালগুলো মায়ের সাথে খেলা করছে, কি মিষ্টি দেখতে দুটোকে, খুব সুন্দর। দেখো আর কি সুন্দর কালারগুলো, দেখো ওর মায়ের কালারটা তো অসাধারণ। এইটা না, এই বাড়িটা হচ্ছে আমার একটা কাকার। এখানে আমার বাড়িটাও দেখাবো তোমাদের, বাড়ির একটা কোনোদিন আমি ডিটেলস ট্যুরও শেয়ার করব, আমার বোলপুরের বাড়িটা কীরকম। এখানে দেখো পুরো সেই এমনি তো পাকা বাড়ি অবশ্যই, কিন্তু সেই পুরনো সব জিনিসপত্র। এখানে এরা না হাঁস মুরগি অনেক চাষ করে, বা একটু ভাঙাচোরা, মানে ঠিক গ্রামের যেটা তোমার যেরকম ফিলিংস হয় ওরকম। সামনে একটা পুকুর আছে, হাঁস মুরগি আছে, পাখি আছে, বিড়াল, কুকুর, মানে একটা খুব
নেচার লাভার যারা হবে তারা শান্তিনিকেতনে গিয়ে ভীষণ মজা পাবে। আমরা তো আজ এই শহরে থেকে এই গ্রাম্য পরিবেশ তাকে সবাই খুব মিস করি, যে একটা নিরিবিলি শান্ত স্নিগ্ধ জায়গা, হালকা হালকা হাওয়া, একটা নেচারকে আমরা তো ভীষণ মিস করি এই শহরের ব্যস্ততম লাইফ নিয়ে। তোমাদের এত আওয়াজ, এত পলিউশন, কিন্তু এইরকম জায়গায় শান্তিনিকেতন কেন, এরকম প্রচুর জায়গা আছে যেখানে খুব সুন্দর তোমরা একদম নিরিবিলিতে থাকতে পারবে, ঘুরতে পারবে, দুদিন ছুটি কাটাতে পারবে। এখানে না ওদের একটা রিসর্ট আছে, অসীমা রিসর্ট শান্তিনিকেতনের, তো সেইখানেরই একটা ছোট ট্যুর বলতে পারো। এখানে অনেক রকম গাছ আছে জানো, আম গাছ, বিভিন্ন ধরনের আম গাছ, কলা গাছ, তারপরে ফুল গাছ। এখানে দেখো বদ্রি পাখি, কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, কাকাতুয়া আছে একটা, সুন্দর। মানে সব মিলিয়ে তোমার এত মন ভালো করা কিছু জায়গা, মানে তুমি এই জায়গায় গেলে তোমার মন ভালো হতে বাধ্য, এত সুন্দর। দেখো পাখিগুলো কি সুন্দর খেলা করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, যাচ্ছে। এই দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, এক পাল তোমার কি বলো তো, দেখো তো চিনতে পারো কি না, দাঁড়াও। পুকুরে না এদের অনেক হাঁস আছে, এখানে তো হাঁস মুরগি এমনি পোষেই, পুকুরেও ছাড়া থাকে, কি সুন্দর ঘুরে বেড়ায়। আর হাঁস সব থেকে ভালো লাগে সাদা হাঁস, রাজহাঁস, এগুলো ভীষণ সুন্দর লাগে। মানে নেচার জিনিসটাই এমন ভালো, লোকের সবার মন ভালো করতে বাধ্য, নেচারে গেলে তোমার মন ভালো হতে বাধ্য। এখানে এখানে অনেক জায়গা জুড়ে, মানে প্রপার্টিটা অ্যাকচুয়ালি খুব খুব বড়, অনেক জায়গা জুড়ে, তো ওরা ওইভাবেই আরও জিনিসটাকে সাজিয়ে রেখেছে। যেহেতু রিসর্ট আছে, কাস্টমারের ব্যাপার তো থেকেই থাকে, খুব সুন্দর করে রিসর্টটাকে সাজিয়ে তুলেছে। এই দেখো এপার থেকে দেখা যাচ্ছে রিসর্টটা, পুকুরের পাশেই হচ্ছে রিসর্ট। মানে তুমি রিসর্টে থাকলে পুকুরে মানে একটা ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস তোমাকে ছুঁয়ে যাবে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। আচ্ছা কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার এরকম নিরিবিলি পছন্দ। অনেক মানুষই কিন্তু এত শান্ত, এত নিরিবিলি পছন্দ করে না। আমার বেশ ভালো লাগে জানো, আমার এরকম নিরিবিলি জায়গায় থাকতে, গল্প আড্ডা দিতে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। আমার যাওয়া হয় না, খুব খুব কম যাওয়া হয় আসলে শান্তিনিকেতনে, কারণ কি আমরা সবাই নিজেদের লাইফ নিয়ে ভীষণ ব্যস্ত, সময় নেই আমাদের কারোরই। কিন্তু সময় বার করে যদি আমরা একটু ছুটি কাটিয়ে আসি বা একটা হলিডে কাটিয়ে আসি 2-5 দিনের জন্য, বা অত সময় না থাকলেও স্যাটারডে সানডে করে যদি আমরা কোনো এরকম নিরিবিলি জায়গায় ভিজিট করি, তাহলে জানো তো অনেক স্ট্রেস রিলিফ হয়। এই যে দেখছো এটা হচ্ছে রিসর্ট, দোতলা একটা, খুব সুন্দর করে এখানে গাছপালা দিয়ে বিভিন্ন ধরনের সাজিয়েছে। এটা আমার বাবার, বোলপুরটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, আমার ঠাকুমার বাপের বাড়ি।
তাদের সাথেই খুব ভালো এখনও আমাদের সম্পর্ক বলতে পারো, খুব ভালো একটা আত্মীয়তা আমরা মেনটেন করে এখনও চেষ্টা করেছি। এত ব্যস্ততম লাইফের মধ্যেও সবাইকে নিয়ে চলার চেষ্টা সকলের করা উচিত। যতই তুমি ব্যস্ত থাকো, এই যে রিলেটিভসদের সাথে একটা যে আত্মীয়তা খুব খুব দরকার সব ব্যস্ততার মধ্যেও। আসলে আমাদের এখানে না আমার ঠাকুমারা অনেকগুলো ভাই বোন ছিল, তো আমার ঠাকুমা আজ নেই আমাদের মধ্যে, তবে ওনার 2 বোন এখনও আছেন। আমার বাবার মাসি হয়, মেজো মাসি, ছোটো মাসি। আর এই যে যাদের রিসর্ট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার বাবার ছোট মামা, তার ছেলের আর কি পুরো প্রপার্টিটা, পুরো জায়গাটা সুন্দর করে রিসর্ট। মানে আমার কাকা হয়, কাকা, ওনার ওয়াইফ আছে, আমার কাকিমা, সবার মিলিত উদ্যোগে এটা ওরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আর এই দেখো লাল মাটি, এখানকার তো এটাই স্পেশালিটি, রাঙামাটি শান্তিনিকেতনের। আর এই দেখো 2টো পুট্টুকে দেখছো, কি মিষ্টি দেখতে বসে রয়েছে। এই 2টো হচ্ছে রটওয়েলার, কিন্তু এত সুন্দর, এত ভালো ওরা। মানে ওদের রটওয়েলারের যে মানে টেন্ডেন্সি হয় বার্ক করা বা খুব অ্যাগ্রেসিভ হওয়া, ওরা একদম নয়, খুব মিষ্টি। আর এই যে জায়গাটা দেখছো, এটা আমার বাড়ির সামনেটা, মানে আমার আর আমার মেজো ঠাকুমার, আমাদের আর কি আমার বাবার মায়ের জায়গা, মেজো ঠাকুমা। তো আমাদের এই বাড়ির সামনেটা, তোমাদের বাড়িটাও লাস্টে একটা ক্লিপে দেখতে পারবে, 2টো বাড়ি সামনাসামনি। মেজো ঠাকুমারা রিসেন্ট খুব সুন্দর করে বাড়ি তুলেছে, দোতলা, ভীষণ সুন্দর। আর এখানে না ফ্ল্যাট কনসেপ্ট ভীষণ কম, খুব কম। মানে এই যে আজকালকার এখন যে ফ্ল্যাট ব্যাপার, এখানে এইসব জায়গায় না নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা, ফ্ল্যাট কনসেপ্ট নেই বললেই চলে। আর এখন তো এই ফ্ল্যাট হয়ে গিয়ে কেউ কারোর মুখ দেখা দেখি নেই, কেউ কাউকে জানে না, চেনে না, কিন্তু বাড়ির মধ্যে যে একটা ভালোবাসা থাকে, একটা মিলে থাকার যে মানে অভ্যাসটা থাকে, সেটা কিন্তু অটুট থাকে সবার ক্ষেত্রেই। এখানে ভীষণ বন জঙ্গল হয়ে রয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি অনেক বুনো জঙ্গল আছে। তারপরে এখানে খেজুর গাছ আছে, এই খেজুর গাছে প্রত্যেক শীতে হাঁড়ি বাঁধা হয়, সেই থেকে গুড় তৈরি হয়। আমরা প্রচুর গুড় কিনি, প্রচুর গুড় নিয়ে আসি শীতকালে। মানে আর শান্তিনিকেতন তো ইটস মেন্ট টু বি পৌষ মেলা বলো, দোল বলো, সবাই কাটাতে অনেকেই যায়, অনেকেই জানে। সোনাঝুরির হাট, একদিন তোমাদের সোনাঝুরির হাটেরও ট্যুর দেব। আর শান্তিনিকেতনের খুব একটা মেন অ্যাট্রাকশন হচ্ছে মা আমাদের থাকেন ওখানে, কঙ্কালী মা। আমার ভীষণ একটি প্রিয় জায়গা শান্তিনিকেতন, জায়গাটি আমার ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেক ডিসেম্বরে বন্ধুরা মিলে যাই, ফ্যামিলি মিলে যাই, পিকনিক হয়, মজা হয়। আসলে এখানে সেরকমভাবে তো আমরা থাকি না বা যাই না বলে সেরকমভাবে অ্যাকোমোডেশন বলতে সবই করা আছে। এই গরমে আসলে খুব কষ্ট হয়, এসি নেই তো। একটা তো নেচারের ব্যাপার আছেই যে ভালো ওয়েদার বাই, কিন্তু গরমটা খুব একটা কম পড়ে না, বেশ ভালোই গরম পড়ে। এই দেখো তোমাদের দেখাই বাড়িটা, চলো। এই দেখছো একটা সবুজ বাড়ি, আর ঠিক সবুজ বাড়ির পাশের যে বাড়িটা, ওটা আমাদের। সবুজ বাড়িটা হচ্ছে আমার মেজো ঠাকুমাদের বাড়ি, নতুন করে কনস্ট্রাক্ট করেছে। আর পাশের বাড়িটা আমাদের। 2টো বাড়ি মুখোমুখি, পেছনে ফ্ল্যাট আছে। হ্যাঁ, এখানেও আছে ফ্ল্যাট, একবারেই নেই বলাটা ভুল, কিন্তু এখানে বেশিরভাগটাই বাড়ি, নিজস্ব বাড়ি। আর ভীষণ সুন্দর সুন্দর বাড়ি, মানে আরো ভেতরে ঢুকলে দেখতে পাবে কত সুন্দর সুন্দর বাড়িগুলো। নিজস্ব সবাই ফার্ম হাউস টাইপের করে রেখেছে। হয়তো এখানে বেশিরভাগ মানুষই যে এখানে থাকেন
তাদের বাড়ি করে তা কিন্তু নয়, কিন্তু অনেকেই করে রেখেছে যে এই যে কিছুটা মানে সময় নিয়েও আমরা যেতে পারবো, ঘুরতে পারবো, থাকতে পারবো, এরকম বহু মানুষের চিন্তাভাবনা আছে। তো তারা ছোট ছোট করে জায়গা জমি কিনে বাড়ি করে রেখেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।